Hello viewers, welcome to MSA English Care. I am MD Sharipali. Today I will discuss about joining synthesis, joining into simple sentence. In the previous video, I have discussed about synthesis. It means join into simple sentence. If you want to learn details about synthesis, joining, you must watch my previous video. Synthesis, joining into simple sentence. Especially today I will discuss about joining into simple sentence using infinitive. In the previous video I have discussed about participle. So to watch my video, stay with me in this video and learn about join into simple sentence using infinitive. Hello viewers, আজ আমি এই ভিডিওতে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম এবং সেটা ধারাবাহিকভাবে আমি আলোচনা করে চলেছি। আগের ভিডিওগুলোতে আমি জয়েন সম্পর্কে, জয়েনিং অর্থাৎ সিনথেসিস সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমি জয়েনিং এর ডিটেলস আলোচনা করেছি এবং সেখানে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সের যে নিয়মগুলো যে রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে একটি হচ্ছে পার্টিসিপল এবং সেটা এই পার্টিসিপল সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। বিশেষ করে আজকে এই ভিডিওতে আমি জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সের যে দ্বিতীয় নিয়ম ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে কিভাবে জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স করতে হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অতএব ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জয়েনিং এর সিম্পল সেন্টেন্সের সব অসুবিধাগুলো সমস্যা সমাধান হয়ে যাবে এবং খুব সহজভাবে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সগুলো তোমরা করতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয়, জয়েনিং করতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সে থাকবে না। তো জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স অর্থাৎ আমাদেরকে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্স যে আমরা করব, যে সেন্টেন্সগুলো থেকে আমরা জয়েনিং করব সেই সেন্টেন্সগুলোই হতে হবে কিন্তু সিম্পল সেন্টেন্স। আবার সেই সেন্টেন্সগুলোই করতে হবে এখানে জয়েনিং। অর্থাৎ আমরা কতগুলো সেন্টেন্সকে একসাথে আমরা একটি বাক্যে যখন আমরা পরিণত করব, একটি বাক্যে যখন আমরা রূপান্তর করব, যে বাক্যগুলো থেকে আমরা করব সেই বাক্যগুলো কিন্তু অবশ্যই হবে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সেই সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সেই সেন্টেন্সগুলো দুটি হতে পারে বা তার আরো বেশি হতে পারে। কমপক্ষে দুটি সেন্টেন্স জয়েনিং করতে লাগবেই। তো দুটির বেশি সেন্টেন্সের প্রয়োজন। তো আমরা শিখছি এখন জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র প্রেডিকেট থাকবে, তাকেই বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স বা বাংলায় হচ্ছে সরল বাক্য। যে বাক্যের মধ্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে সেই বাক্যকে বলা হয় সরল বাক্য। অর্থাৎ সেন্টেন্সটার মধ্যে একটাই মাত্র সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে একটা আর অবজেক্ট একটা, তাহলে সেই সেন্টেন্সটাই হবে এখানে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যে সেন্টেন্সগুলো থেকে জয়েনিং করছি সেই সেন্টেন্সগুলোর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্ব রয়েছে। কিন্তু যখন আমরা একটা সেন্টেন্সকে রূপান্তরিত করব তখন আমাদেরকে একটাই মাত্র সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ যতগুলো সেন্টেন্স রয়েছে, যতগুলো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টগুলো নেওয়া যাবে না, একটাই মাত্র সাবজেক্ট নিতে হবে। এবং ভার্ব, যতগুলো সেন্টেন্সের মধ্যে ভার্ব রয়েছে একটি ভার্ব আমাদেরকে নিতে হবে এবং অপর ভার্বগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার কৌশলটাই হচ্ছে এখানে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। এই নিয়মগুলোই আমরা এতক্ষণে শিখছি। এর আগে আমরা শিখেছি পার্টিসিপল সম্পর্কে, পার্টিসিপল দিয়ে কিরকম জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স করতে হয়। আজকে আমরা শিখবো ইনফিনিটিভ দিয়ে। তাহলে আমাদেরকে জানতে হবে ইনফিনিটিভ সম্পর্কে। ইনফিনিটিভ কি? হোয়াট ইজ ইনফিনিটিভ? The infinitive is formed by adding to
বিফোর ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ গঠন করা হয় ভার্বের আগে টু বসিয়ে। টু বসিয়ে ভার্বের আগে, ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসিয়ে আমাদেরকে ইনফিনিটিভ করতে হয়। অর্থাৎ টু গো, টু রিড, টু সি, টু প্লে। অর্থাৎ ভার্বের আগে যখন আমরা টু বসাবো এবং সেই ভার্বটার অর্থটা হয়ে যাবে এখানে তে, টু গো যেতে, টু রিড পড়তে, টু আর্ন মানি টাকা উপার্জন করতে, টু পাস দ্য এক্সাম পরীক্ষায় পাস করতে, টু বাথ ইন দ্য রিভার নদীতে স্নান করতে। দ্য বয় ওয়েন্ট টু মালদা টু বাই সাম বুকস, ছেলেটি মালদাতে গেল কিছু বই কিনতে। অর্থাৎ এই যে তে শব্দটা যে আসছে এখানে, তো দুটো সেন্টেন্স থাকবে এবং দুটো সেন্টেন্সকে যখন আমরা এক জায়গায় জয়েনিং করব এবং যাতে একটা ভার্ব সরাসরি বসে যাবে এবং দ্বিতীয় যে ভার্বটা যে থাকবে, দ্বিতীয় ভার্বটাতে আমরা তে শব্দটা আনবো। অর্থাৎ দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং হার্ড, হি ওয়ান্টেড টু আর্ন মানি। অর্থাৎ লোকটি কঠোর পরিশ্রম করছিল, সে টাকা উপার্জন করতে চেয়েছিল। তাহলে লোকটি উপার্জন করছিল টাকা, কঠোর পরিশ্রম করছিল টাকা উপার্জন করতে। অর্থাৎ দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং হার্ড টু আর্ন মানি। দ্য ম্যান কেম টু মি, হি ওয়ান্টেড টু ইনভাইট মি। লোকটি আমার কাছে আসলো, সে আমাকে নিমন্ত্রণ করতে চেয়েছিল। অর্থাৎ লোকটি নিমন্ত্রণ করতে আমাকে এসেছিল। দ্য ম্যান কেম টু মি টু ইনভাইট। আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা রয়েছে। আই মাস্ট স্পেন্ড টু নাইট, আমি অবশ্যই এটা আজ খরচ করব। অর্থাৎ আই হ্যাভ সাম মানি টু স্পেন্ড টু নাইট, অর্থাৎ খরচ করতে আমার কিছু টাকা রয়েছে। তো এইভাবে আমাদেরকে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে হবে। তো আমরা একটা ভার্ব, দুটো ভার্বের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে আমি কতগুলো সেন্টেন্স রয়েছে। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্সের যে দ্বিতীয় নিয়ম এখানে হয়েছে ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসিয়ে করতে হবে। এখানে কতগুলো উদাহরণ দিয়ে বিষয়টা আমরা এবার ভালো করে বুঝে নেব। হি বট আ পেন, হি ওয়ান্টেড টু গিভ ইট টু মি। সে একটি কলম কিনলো, সে এটা আমাকে দিতে চেয়েছিল। তাহলে এই যে সেন্টেন্স দুটো, তো এখানে ইনফিনিটিভ কখনো কখনো কিন্তু দুটো সাবজেক্ট, দুটো সেন্টেন্স যে রয়েছে, দুটো সেন্টেন্সের মধ্যে কখনো কখনো দুটাই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকতে পারে। আবার কখনো কখনো ইনফিনিটিভ করা থাকবে, কখনো ইনফিনিটিভ আমাদেরকে করতে হবে। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা তো ভার্বের সেকেন্ড ফর্ম, দ্বিতীয় যে সেন্টেন্সটা থাকবে সেখানেও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। অর্থাৎ প্রথম যে ভার্বটা রয়েছে সেটা বসে যাবে, দ্বিতীয় ভার্বটাকে ফার্স্ট ফর্ম করে তার আগে টু বসিয়ে আমাদেরকে করতে হবে। আবার কখনো কখনো দেখা যাবে এমন যে দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু ভার্বের আগে টু আছে। যদি এমন থাকে যে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে টু থাকে, তাহলে সেই টু থেকে যে অংশটা শুরু হবে সেই অংশটা শুধু আমাদেরকে প্রথম সেন্টেন্সের সাথে যুক্ত করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি উদাহরণগুলো দিয়ে এবার বুঝাচ্ছি। হি বট আ পেন, হি ওয়ান্টেড টু গিভ ইট টু মি। অর্থাৎ হি bought a pen to give to me। অর্থাৎ সে একটি কলম কিনেছিল আমাকে দিতে। তাহলে এখানে এই যে টু গিভ, তাহলে এখানে টু গিভ মানে দেওয়া, তাহলে এখানে টু গিভ দিতে, অর্থাৎ আমাকে দিতে সে একটি কলম কিনেছিল। এখানে কিন্তু দেখো এখানে ইনফিনিটিভ কিন্তু এই অংশটাতে এখানে টু গিভ ইট, ইনফিনিটিভ কিন্তু এখানে করা রয়েছে। তো ইনফিনিটিভ দিয়ে যখন আমরা জয়েনিং করব দেখতে হবে যে ইনফিনিটিভ ভার্বের আগে টু আছে কিনা। যদি টু থাকে তাহলে সেই অংশটা বসিয়ে দিতে হবে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে টু দিয়ে করতে হবে। নেক্সট এবার আসছি, দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইজি ফর হার, শি কুড ডু ইট। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইজি ফর হার, শি কুড ডু ইট। অর্থাৎ কাজটা তার জন্য ছিল খুবই সহজ, সে এটা করতে পারত। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বলছে, এখানে যদি এইভাবে ভেরি ইজি
she could do it, she cannot, could not যদি থাকে, এগুলো আমাদেরকে কিন্তু omit to এর নিয়ম দিয়ে করতে হবে। অর্থাৎ প্রথম অংশটা যে রয়েছে এখানে ভেরি ইজি, এই অংশটাতে আমাদেরকে টু বসাতে হবে, ডবল টু। the work was too easy for her to do। তাহলে the work was too easy, টু ইজিও করতে পারি, বা এখানে আমরা ভেরি ইজি করলেও হবে, the work was very easy for her to do। এখানে দেখো টু ডু, করতে, এখানে ইনফিনিটিভ হয়ে গেল। he was very weak, he could not run। এইভাবে যদি সেন্টেন্সগুলো থাকে ভেরি উইক, তারপরে যদি সেটাতে কুড নট বা ক্যান নট থাকে, তাহলে কিন্তু এখানে আমাদেরকে ইনফিনিটিভের অর্থাৎ এখানে আমাদেরকে অমিট টু এর নিয়ম করতে হবে, টু আর টু বসাতে হবে। এখানে ভেরিটার জায়গায় আমাদেরকে বসাতে হবে টু। তাহলে হি ওয়াজ টু উইক টু রান। এটা কিন্তু হলো অমিট টু এর নিয়ম, অর্থাৎ এখানে ডবল টু আর এখানে সিঙ্গেল টু রান। তাহলে হি ওয়াজ ভেরি উইক, হি কুড নট রান। সে ছিল খুবই দুর্বল, সে দৌড়াতে পারতো না, অর্থাৎ দৌড়ানোর পক্ষে সে ছিল দুর্বল, অর্থাৎ হি ওয়াজ টু উইক টু রান। এইভাবে যদি থাকে, ভেরি থাকে, কুড নট থাকে, তাহলে আমাদেরকে এই নিয়মে করতে হবে, ভেরিটাকে টু বসাতে হবে, আর সাবজেক্ট কুড নট বা ক্যান নটটা তুলে দিয়ে এখানে টু বসাতে হবে। নেক্সট, she had money she could spend it tonight। অর্থাৎ তার কাছে অনেক টাকা রয়েছে, সে আজ রাত্রে এই টাকাগুলো খরচ করবে। অর্থাৎ তার কাছে এই টাকাগুলো খরচ করতে তার কাছে টাকা খরচ করতে তার কাছে আজ অনেক টাকা রয়েছে, এইভাবে হবে। তাহলে she had much money to spend। এখানে spend, he would spend, এখানে কিন্তু ভার্ব রয়েছে, এখানে ইনফিনিটিভ করা নেই, তাহলে এখানে ইনফিনিটিভ করে দিতে হবে ভার্বটাকে, টু স্পেন্ড টু নাইট। দ্বিতীয় 5 নম্বর, I went to the station, আমি স্টেশনে গেলাম। My object was to receive my sister, আমার উদ্দেশ্য ছিল আমার বোনকে সেখানে গ্রহণ করতে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু রিসিভ, এখানে কিন্তু ইনফিনিটিভ করা রয়েছে, অর্থাৎ এখানে নতুন করে আমাদেরকে আর ইনফিনিটিভ করতে হবে না, এই অংশটা শুধু এখানে বসাতে হবে। I went to the station to receive my sister। এই হচ্ছে ইনফিনিটিভ দিয়ে জয়নিং। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ইনফিনিটিভ দিয়ে জয়নিং করতে হয়। তো এখানে মুদ্রা কথা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ভার্ব কিন্তু সরাসরি, প্রত্যেকটাতে একটা ভার্ব কিন্তু সরাসরি বসে আছে, আর দ্বিতীয় যে ভার্বটা রয়েছে, দ্বিতীয় ভার্বটাতে যদি ইনফিনিটিভ করা থাকে তাহলে সেই অংশটা আগের সেন্টেন্সটার সাথে যুক্ত করে দিতে হচ্ছে। যদি না থাকে, ইনফিনিটিভ করা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ভার্বটার আগে টু বসিয়ে, যে অংশটা থেকে ভার্ব শুরু হয়েছে টু বসিয়ে সেই অংশটা প্রথম সেন্টেন্সটার সাথে যুক্ত করে দিলেই আমাদের এখানে ইনফিনিটিভের কাজ হয়ে যাচ্ছে, জয়েনিং হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমাদের এই জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সের উপর নেক্সট এরপরে পরবর্তী ভিডিও আসবে, সেই ভিডিওগুলো দেখার জন্য। এরপরে আসবে নমিনেটিভ অ্যাবসোলেট, তারপরে আসবে নাউন ইন অ্যাপোজিশন, তারপরে জয়েনিং হবে জিরান দিয়ে, তারপরে জয়েনিং হবে অ্যাডভার্ব দিয়ে, তারপরে জয়েনিং হবে অ্যাডজেক্টিভ দিয়ে। তো এগুলো দেখার জন্য, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এবং এতক্ষণে আমার সাথে থাকার জন্য সবাইকে MSA ইংলিশ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।